নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম দারুণ একটা কেকের রেসিপি নিয়ে। তো আজকে বন্ধুরা কলা দিয়ে কেক বানাবো, সেই জন্য এই যে সিঙ্গাপুরি কলা নিয়েছি। তো আর প্রথম থেকে মিলিয়েও এসেছে আজকে কেক খাবে বলে, আর যে এখানে একটা চাদর নিয়ে এসেছে, বলছে তো আমি বেশিক্ষণ থাকতে পারি না, যদি ঘুম পায় তাহলে চাদর ঢাকা দিয়ে সে ঘুমিয়ে পড়বে, সেই জন্য চাদর আর যে টেডি নিয়ে এসেছে নাকি, তারপর ঘুম থেকে উঠে কেকটা হয়ে গেলে খাবে আর কি। হ্যাঁ সবাইকে হাই করে দাও। বাঁ হাতে করতে হয়, ডান হাতে করো। আজকে কেক বানানোর জন্য আমি এখানে দুটো সিঙ্গাপুরি কলা নিয়েছি। আপনারা চাইলে কাঠিলা কলা দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন। এবার আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব। এবার আমি কলাটাকে কেটে কেটে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। এবার কলার উপরেই দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এরকম বাটি 1.5 বাটি মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তো আমার মনে হচ্ছে ঠিক হবে তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো তেল, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বড় জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো যেহেতু আমি দুটো কলা নিয়েছি, সেজন্য দেখুন বন্ধুরা, আমি এরকম বাটি 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার নিয়েছি তার 1/2 নেব বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত ঘোরাতে ঘোরাতে দেখুন বন্ধুরা, আর হাত ঘোরানো যাচ্ছে না, এটা অনেকটাই টাইট হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু জলও দিতে পারেন। দুধ দিলে কিন্তু স্বাদটা ভালো হবে, সেজন্য আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দেব আর মেখে নেব। আপনারা চাইলে এখানে ডিম ছাড়াও এই কেকটা বানিয়ে নিতে পারেন। তো অনেকে আছে ডিম খায় না, মানে ডিম থাকলে মানে সে কেকটা খেতে চায় না। তো ডিম ছাড়াও বন্ধুরা এই একইভাবে বানিয়ে নেবেন, ডিমটা শুধু বাদ দেবেন। তো খুব ভালো হয় বন্ধুরা কেকটা খেতে, মানে ডিম ছাড়াও। মা, আমি একটু ঘুরাবো, আমি ঘুরাইতে পারি? কি ঘুরাবে? ওইটা। এটা একটু ঘোরাবে? হ্যাঁ। যদি পড়ে যায়? পড়বে না। আচ্ছা, মিলি একটু ঘোরাতে যাচ্ছে না। এখন পারবে না, সেজন্য করতে যাচ্ছে। আর যখন পারবে তখন কিন্তু বললেও আর করবে না। তখন করবে? আচ্ছা, দেখা যাবে। অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা পুরো ঠিকঠাক তৈরি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, খুব বেশি গাঢ়ও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না, এরকমই ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে। যেহেতু আমি কলার কেক বানাচ্ছি, সেজন্য দেখুন বন্ধুরা, এখানে সামান্য একটু আমি মানে ইয়েলো ফুড কালার নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। তো আপনারা চাইলে এটা নাও নিতে পারেন। আমি জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য সামান্য একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু কিশমিশ, আর যে কাজুগুলোকে হালকা করে একটু ভেঙে নিয়েছি আমন্ড বাদাম, আর এখানে কিছু খেজুর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সব কিছুর মধ্যে আমি একটু ভালো করে ময়দা মিশিয়ে নেব। এইভাবে ময়দা মিশিয়ে নিলে এগুলো কিন্তু তলাতে চলে যাবে না, সমানভাবে পুরো কেকটার মধ্যে থাকবে। তাই ময়দাটা অবশ্যই একটু মাখিয়ে নেবেন। আবার একটু আমি হালকা করে এটাকে মেখে নেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তো কেক বানানোর জন্য পুরো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে।
আজকে কেকটা আমি এই পাত্রের মধ্যে বসাবো, তাই সেই পাত্রে তোলা মাপ করে দেখুন বন্ধুরা একটা কাগজ কেটে নিয়েছি। তো এবারে কাগজের ওপরে এবং চার সাইডে পাত্রে খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব। তো তেল দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে বাড়ির যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন, বা স্টিলের জিনিসেও কেকটা খুব ভালো হয়। খুব ভালো করে তেলটা আমি চার সাইডে লাগিয়ে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব। মাঝ বরাবর এইভাবে ঢেলে নিতে হবে। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি। মা মা আমিও ওটা বাতাবো, যদি ভিতরে বাতাস থেকে বেরিয়ে যাবে। ওরে দুষ্টু বলছে মা আমি ওটাকে এবারে এইভাবে বাঁধাবো, তাহলে ভেতরে যদি কোনো বাতাস থাকে বেরিয়ে যাবে। মানে কেকের রেসিপি দেখে দেখে আমার সাথে মানে থেকে দেখে মানে পুরো মুখস্থ হয়ে গেছে যে এবার এটাকে বাঁধাতে হবে। তুমি বাঁধাবে না? যে বন্ধুদের বলে দাও এরকম করলে কি হবে বলে দাও। এরকম করলে সব বাতাস বেরিয়ে যাবে। এরকম করলে সব বাতাস বেরিয়ে যাবে। তো এইভাবে একটু ভালো করে ঝাঁকুনি দিয়ে দিচ্ছি, যদি আর ভেতরে কোনো বাতাস থাকে তা বেরিয়ে যাবে। মিলি তো বলেই দিল। এদিকে বন্ধুরা আগে থেকে আমি উনুনটা ধরিয়ে কড়াইতে কিছু বালি ঢাকা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার কেকটা বসিয়ে দেব। বালিটা কিন্তু খুব ভালো করে এইভাবে ঢাকা দিয়ে গরম করে নিতে হবে। এবার আমি বালির ওপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে স্ট্যান্ড যদি না থাকে তাহলে প্লেটও উপর করে বসিয়ে দেবেন। তারপর আমি কেকের বাটিটা এইভাবে বসিয়ে দিচ্ছি। উপর থেকে আগে এইভাবে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে কিন্তু কেকের উপরের কালারটা সুন্দর আসবে। এমন গরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে ঢেকে নিতে হবে যাতে সাইডে কোনো ফাঁক না থাকে। এইভাবে ভালো করে ঢেকে নিতে হবে। কেকটাকে আমি মিডিয়াম আঁচে 20 মিনিট জাল করে নিয়েছি। তো এবার খুলে একটু দেখে নেব। এতগুলো টাকা দিলে কেন মা? কেন বলতো? কেন? কি চুয়া চুয়া গন্ধ আসছে না? চুয়া চুয়া গন্ধ? কেকটা কি তাহলে ছুঁয়ে গেল? দেখো তো কতটা ফুলেছে দেখো। ও মা গো, 20 মিনিটে কেকটা দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। তো আমি আরো কিছু যে ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলো দিয়ে আবার একটু সাজিয়ে নেব। তো তখন যা নিয়েছিলাম এখনো তাই নিয়েছি, শুধু চেরিটা একটু এখানে নিয়েছি, কারণ চেরি বেশি ছিল না, কম ছিল, তাই উপর থেকে সাজানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এইভাবে একটু সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, আমি আমার পছন্দ মতো এটা সাজিয়ে নিচ্ছি। এই মাঝখানে চেরিটা একটু দূরে রাখতে পারছি। দেখুন বন্ধুরা আমি এইভাবে আমার পছন্দ মতো একটু সাজিয়ে নিয়েছি। আবার এটাকে ওপর থেকে এইভাবে ঢেকে নেব, দিয়ে এইভাবে আবারও ঢেকে দেব। কেকটাকে আমি আরো 10 মিনিট জাল করে নিয়েছি। তো এবার একবার চেক করে দেখে নেব যে কেকটা হয়েছে কিনা। কি করছিস রে? এই তো আমি বউ খাচ্ছি। বউ? ও মা, আমার বর এখন আছেন। বর আসেনি? কেকটা দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। তো আমি এরকম একটা কাঠি নিয়েছি, চেক করে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা কাঠির গায়ে কিন্তু ব্যাটারটা লেগে গেছে। এই দেখুন, তার মানে কেকটা আমার পুরোপুরি বেক হয়নি। তো আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিট মতো বেক করে নেব। কেকটাকে আমি আরো 10 মিনিট জাল করে নিয়েছি। তো আবারও দেখে নেবো যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। আর কেকটা হয়নি বলে মিলিয়ে এদিকে ঠাকুর নাম করতে শুরু করে দিয়েছে, যাতে কেকটা ঠিকঠাক হয়ে যায়। নাকি ঠাকুর নাম করছো? হ্যাঁ, যাতে কেকটা হয়ে যায়। তো প্রথমবার তো হয়নি, ওই তাড়াতাড়ি খাওয়ার জন্য ঠাকুর নাম করছে। কেকটা এতটা ফুলেছে দেখুন বন্ধুরা, কত কম ছিল, পুরো ফুলে একদম ডেকজির ওপরে উঠে গেছে, এতটা ফুলেছে। আবারও একবার চেক করে দেখে নেব যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা পুরো পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এত সুন্দর কলা কলা গন্ধ বের হচ্ছে। তো এবার এটাকে নামিয়ে নেব।
কেকটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো গরম অবস্থায় এটা বের করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার বের করে নেব। ছুরি দিয়ে চার সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পর এমনিতেই ছেড়ে গেছে, তাই একটু ছুরি দিয়ে চার সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এই যে কাজু কিশমিশগুলো আমি ওপরে দিয়েছি, তো এগুলো ভালো মতো কেকের সাথে সেট হয়নি। চেরিগুলো হয়ে গেছে, খেজুরগুলো হয়ে গেছে, ওগুলো হয়নি। তো এটা 20 মিনিট পর দিয়েছি, আপনারা 15 মিনিট পর দিয়ে দেবেন, তাহলে দেখবে খুব ভালো মতো এগুলো সেট হয়ে যাবে কেকের সাথে। তো এগুলো হালকা দেখুন যে খুলে খুলে যাচ্ছে দেখুন। তো চার সাইড আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার উল্টে নেব। এইভাবে একটু টোকা দিলে কেকটা বেরিয়ে আসবে। এই দেখুন কেকের সাইডটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। দেখুন, তো মেয়ে চাইলো ওপরের কাগজটা তুলতে, এই দেখুন আমাদের কত সহজেই কাগজটা তোলা হয়ে গেল। এই দেখুন, নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এবার কেকটাকে সোজা করে দাও। হ্যাঁ, সব পড়ে গেছে। সব ঝরে পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সাজিয়ে দেবো। না সাজাতে হবে না, রেখে দাও। খেয়ে নেবো। হ্যাঁ, কাটি তারপর খাবে। হ্যাঁ, আগে খেয়ে নি কিশমিশ গুলো। এবার আমি আর মিলি দুজনে মিলে কেকটা কেটে নেব। তো ও চাইছে কেকটা কাটতে। কেক কাটতে চাইছো? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে হচ্ছে? আর কেকটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এখনো হালকা গরম আছে, ভাব উঠছে, আর কতটা নরম হয়েছে দেখুন, খুব নরম হয়েছে। আর পেছনটাও কিন্তু পুড়ে যায়নি, সাইডটাও দেখুন বন্ধুরা খুব সুন্দর কালারটা এসছে। আর কতটা মানে নরম হয়েছে দেখুন, স্পঞ্জি পুরো নরম তুলতুল করছে, বাজারের কেনা কেকের মতোই দেখুন বন্ধুরা। মিলি তো খাওয়ার জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছে। তো এবার খাওয়া হবে, তাই আনন্দে একটু হাত নাড়ছে। কি খেলি? খেজুর গুলো উপর থেকে তুলে খেয়ে নিচ্ছে। এবার কেকটা খাও, কেকটা খেয়ে বলো কেকটা কেমন হয়েছে। হুম, ভালো করে খাও, একটু খেলে কি করে বোঝা যাবে। আজকের বন্ধুরা এই কলার কেকটা কিন্তু খুব স্বাস্থ্যকর, কারণ এতে ডিম, দুধ, আবার কলা, তো কত কিছু দেওয়া আছে। তারপর আবার যে খেজুর, কাজু, কিশমিশ সব রকমের ড্রাই ফ্রুটস আছে, প্রচুর কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো আজকের এই কেকের রেসিপিটা। তো খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। এতটাই নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে যে কি বলবো, দারুণ হয়েছে। স্বাদটাও দারুণ লাগছে, কলা কলা গন্ধ পাচ্ছি। তো কলা কলা গন্ধ পাচ্ছি, দারুণ খেতে লাগছে বন্ধুরা। তারপর দুধ, কলা, ডিম কত কিছু দেওয়া আছে। তো আজকের মানে কেকের রেসিপিটা সম্পূর্ণ কিন্তু স্বাস্থ্যকর একটা কেকের রেসিপি। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করবেন।